আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় অলরেডি তোমাদেরকে বলেছি নাম্বার সিস্টেম সংখ্যা পদ্ধতির যে 4 ধরনের প্রশ্ন আসে আমরা মোটামুটি সবগুলোই আলোচনা অলরেডি করেছি। কোশ্চেন টাইপ 1, কোশ্চেন টাইপ 2 কমপ্লিট হয়েছে, কোশ্চেন টাইপ 3 কমপ্লিট করেছি, স্কোয়ার রুট বা বর্গমূল ক্যালকুলেশন করা। এবং আজকের আলোচ্য বিষয় ছিল কিউবিক রুট বা কিউব রুট যেটিকে বলে, বা ঘনমূল ক্যালকুলেশন করা বা ঘনমূল নির্ণয় করা। তো নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতির এই অধ্যায় থেকে ঘনমূলটা কিভাবে ক্যালকুলেশন করতে হয় এবং ঘনমূল থেকে আসলে কিভাবে প্রশ্নগুলো পরীক্ষায় পড়ে। যদিও বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 2018 সাল, অ্যাকাউন্টিং 2019 সাল, বিবিএ 2012 সাল, মানে বেশিরভাগ ইয়ারগুলোতে আহ শুধু আয়ের ঘনমূল নির্ণয় করতে বলা হয়েছে। 20 নম্বর কোশ্চেন যেটা দেখতে পাচ্ছ তোমরা, ফাইন্ড দ্য কিউবিক রুট অফ আয়ের ঘনমূল নির্ণয় করো। সো সাধারণত যে প্রশ্নগুলো বিজনেস ম্যাথ থেকে পড়ে, কখনো আয়ের ঘনমূল নির্ণয় করো, কখনো মাইনাস আয়ের ঘনমূল নির্ণয় করো। পরীক্ষায় 19 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, মার্কেটিং ডিপার্টমেন্টে পড়েছিল 64 এর ঘনমূল নির্ণয় করো। 64 না পড়ে 27 পড়তে পারে, ঠিক আছে, 8 এর ঘনমূল পড়তে পারে। সো যেটাই পড়ুক না কেন মনে রাখতে হবে সবগুলো একই নিয়ম, বা শুধু 1 টাকা এর ঘনমূলও পড়তে পারে। সো আমি 2-1টা করে দিলে বুঝতে পারবে যে আসলে সবগুলো একই নিয়ম। তোমরা বললে যে এই যে 6টা আমি লিখেছি, 6টাই আমি করে দিব, কোনো অসুবিধা নেই। সো যে প্রশ্নটা বেশি বেশি পড়ছে, 20 এবং +1 এবং -1 বা আই এবং মাইনাস আই এর ঘনমূল ক্যালকুলেশন করা। সো ঘন শব্দের অর্থ যেমন স্কোয়ার মানে বর্গ। উদাহরণস্বরূপ আমি যদি বলি 2 এর বর্গ কি হবে, তুমি বলবে স্কোয়ার। আমি যদি বলি 2 এর ঘন কি হবে, ঘন মানে কিউব পাওয়ার 3 আর কি। আবার যদি আমি 2 এর বর্গমূল বলতাম, বর্গমূল মানে স্কোয়ার রুট। আবার যদি 2 এর ঘনমূল বলা হয়, এটাকে কিউবিক রুট বল। ভালো করে দেখো, এটাকে স্কোয়ার রুট বা বর্গমূল বলে, এটাকে কিউবিক রুট বা ঘনমূল বলে। তাহলে তোমাকে যদি বলা হয় আয়ের ঘনমূল ক্যালকুলেশন করো, তাহলে ঘনমূল হতে হলে ভিতর এখানে 3 আসতে হবে, কিউবিক রুট। আবার যদি পরীক্ষায় পড়ে শুধু 1 টাকার ঘনমূল বের করো, আমরা এটা করব। 64 এর ঘনমূল বের করো, আমরা এটা করব। এগুলো সব একই নিয়ম। হ্যাঁ, আমি প্রত্যেকটা ক্যালকুলেশন দেখাবো সো দ্যাট তোমাদের বেসিকটা একটু ডেভেলপড হয়। এবার লেটস কাম টু দ্য পয়েন্ট প্লিজ। তো শুরুতেই আমি কোশ্চেন নাম্বার 20 নিয়ে আলোচনা করব। আই এর ঘনমূল ক্যালকুলেশন করব, ঠিক আছে। সো সরাসরি অঙ্ক শুরু করে দিচ্ছি। দেখো আমি ধরি আয়ের ঘনমূল যদি আমরা করি, তাহলে এই হলো, উপরে দেখো 3 লিখেছি, সমান সমান, অর্থাৎ এক্স এর যে মান আমরা বের করব সেটি হবে মূলত আয়ের ঘনমূলের উত্তর। অর্থাৎ এক্স এর যতগুলো যতগুলো আমরা যেটাকে বলে থাকি, যেমন বীজগণিতের ক্ষেত্রে উৎপাদক বের করি, একইভাবে এক্স এর যে উৎপাদক গুলো বের হবে সেগুলোই মূলত হবে আমাদের আয়ের ঘনমূলের সংখ্যা। তো এই হলো অঙ্ক। শুরুতেই বলেছে আয়ের ঘনমূল ক্যালকুলেশন করা, বোর্ডটা বড় করে দিয়েছে দেখো। এখন যেটি করব, আমরা এই কিউব বা ঘনমূলকে উঠানোর জন্য উভয় পক্ষকে ঘন করব। এই যে 3, এই আয় যা ছিল তাই লিখলাম, দেখো উভয় পক্ষকে ঘন করেছে, মানে উভয় পক্ষে পাওয়ারে 3 দিয়ে গুণ করেছে। এটা লিখতে হবে উভয় পক্ষকে ঘন করে, জাস্ট এটা লিখে দিলাম। হ্যাঁ, এবার দেখো ক্যালকুলেশন, তাহলে এই 3 পাওয়ারে 3 সাথে কিউবিক রুট 3 কেটে যে এখানে অনলি আই থাকছে, সমান সমান x⁻³ এবার আমি যদি আইটাকে এপাশে রেখে এক্স কিউবকে এপাশে রেখে ক্যালকুলেশন করি, তোমাদের বুঝতে একটু কষ্ট হতে পারে, কারণ বাংলাদেশের বেশিরভাগ ছাত্রদের ধারণা চলকটা প্রথমে থাকবে। হ্যাঁ, মানে এক্স এর মানটা যেহেতু বের করতে হবে, এক্সটা বাম পাশে রাখলে তোমাদের সহজ হয়। এই কারণে এটা আমরা যে পক্ষান্তর করা বলে থাকি। আমি একটু অঙ্কটা সাজিয়ে লিখছি, জাস্ট দেখো যা ছিল তাই করলাম, এটাতে কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হবে না। x⁻³ সমান সমান আই। তো মনে রাখতে হবে নাম্বার সিস্টেমের এই অধ্যায়ের অঙ্ক করার জন্য আমাদের রাগিব হাসান যে ক্লাস মিস করেছে তার উদ্দেশ্যে বলছি, অবশ্যই আই মানে হলো ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা। আয়ের সূত্র হলো √-1, আর আই স্কোয়ারের সূত্র হলো -1 টাকা। এই দুটো সূত্র আমাদেরকে অবশ্যই জানতে হবে। এবারের পরের লাইনটা দেখো, বা
স্বাভাবিকভাবেই অপোজিট পাশের আই যদি এ পাশে চলে আসে তাহলে কি থাকবে বলো তো ওখানে? মেজবা সাদিক, বাপ্পি চৌধুরী, এখানে তো জিরো থাকবে, জি। কিছুই থাকবে না, মানে জিরো। জিরো। এখন আমাদের মূল উদ্দেশ্যটা কি আসলে? ঘনমূলের ক্ষেত্রে আমাদের মূল উদ্দেশ্যের কথা একটু স্মরণ করিয়ে দিই। এই সূত্র দুটো মনে রাখতে হবে, কিন্তু যে ডান পাশে যেটা লিখে দিয়েছে, আমাদের মেন পারপাস হলো এটা, তোমরা যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র জানো, এই সূত্রে ফেলাতে হবে, অথবা এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমাদেরকে ফেলাতে হবে। এ টু দি পাওয়ার, হ্যাঁ, 3 - b টু দি পাওয়ার 3, বা এ কিউব আর বি কিউবের সূত্র বলো তো। এ কিউব আর বি কিউবের সূত্র কি হবে? এ মাইনাস বি ইন্টু a plus b into এ স্কোয়ার প্লাস a এ square plus ab plus b বি square. স্কোয়ার। হয় এই সূত্রটা আমাদেরকে এখানে অ্যাডজাস্ট করতে হবে, অথবা এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি হবে? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার a প্লাস square এ বি minus ab plus b square. মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ধন্যবাদ, এখানে a square মাইনাস হবে। ধন্যবাদ, ঠিক বলেছো। এবার তাহলে বুঝতেই পারছো ঘনমূলের ক্ষেত্রে আমাদের এ কিউব মাইনাস বি কিউব অথবা এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা ফেলাতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। এখন প্রশ্ন হলো, এখানে তো এক্সটাকে যদি এ ভাবতাম তাহলে এ কিউবটা আছে, কিন্তু আয়ের পরে তো কিউবটা নাই, পাওয়ারটা নাই। তো এই কারণে যে কাজটা আমাদেরকে করতে হবে, সব সময়ের জন্য মনে রাখতে হবে, এখানে আয় একটা আছে, আয় একটা চলক। আরো যদি দুইটা আয় আমরা পেতাম, মানে আর একটা আই স্কোয়ার যদি পেতাম, তাহলে আই কিন্তু 3 বার হয়ে যেত। খেয়াল করো, আই টু দি পাওয়ার কিউ হয়ে যেত। সো আই স্কোয়ারটা পাওয়ার জন্য আমাদের একটা সূত্র কিন্তু মাথার মধ্যে আছে। এই যে আই স্কোয়ার সমান সমান কি, কে বলতে পারবে? আই স্কোয়ার সমান সমান -1 টাকা। এই সূত্রটা কি মনে আছে তোমাদের? আমি পারপাজের কথা বলছি। আমার এখানে এক্স টু দি পাওয়ার কিউব আছে, এখানে আই টু দি পাওয়ার কিউব দরকার। আই আছে একবার, কিন্তু দরকার 3 বার। আর একবার যদি আই আমরা দুই। স্কোয়ারটা পেয়ে যেতাম, তাহলে তো আই কিউব লিখে দিতে পারতাম। তো যদি -1ও এখান থেকে আমরা তৈরি করতে পারি, তাও তার অর্থ লিখে নিতে পারবো আই স্কোয়ার। এবার ছাত্রদের এই ঘনমূলের মূল ক্রিটিক্যাল জায়গা হলো এইটা। এক্ষেত্রে যেটি করণীয় সে সম্পর্কে ধারণা দিচ্ছি, দেখো। যদি এখানে মাইনাস থাকে, তাহলে তোমরা এই চিহ্নটা পরিবর্তন করে এখানে প্লাস করবে। আর যদি এখানে প্লাস থাকে, তোমরা এটাকে পরিবর্তন করে এখানে মাইনাস করবে। করার পরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 1 দিয়ে গুণ করবে। কিন্তু প্রশ্ন হলো, +1 দিয়ে গুণ করবে নাকি -1 দিয়ে গুণ করবে, এটা নির্ভর করবে, এই চিহ্নটা অ্যাডজাস্ট করতে হবে। বলো তো, প্লাস এর সাথে এখানে যদি -1 দিয়ে গুণ করি, মাইনাস এবং হবে স্যার। আই আই যদি রেখে দিই, তাহলে যা আছে কিন্তু আমি তাই লিখেছি। তাহলে একটা লার্নিং, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস ব্যবহার করতে হবে, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস। কিন্তু এখানে কোন সাইনটা হবে এই মাঝে, এই 1 টাকার সাথে এটি নির্ভর করবে, এই চিহ্নটা আমাদেরকে মিলাতে হবে। তো মাইনাস পাওয়ার জন্য প্লাসে মাইনাসে মাইনাস, এই কারণে 1 টাকার আগে একটা মাইনাস সাইন ব্যবহার করছি। আর যে আইটা তোমরা দেখতে পাচ্ছ, আইটা পাশে লিখে রেখেছি। দেখো তো, আয়ের সাথে 1 টাকা গুণ করলে আয় একটা আই হয়। মাঝখান থেকে আমাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা কিন্তু সার্ভ, পারপাসটা সার্ভ হয়েছে। দেখো, এক্স টু দি পাওয়ার কিউব। এবার খেয়াল করো, প্লাস রাখলাম, এই -1 টাকা সমান সমান আমি কি আই স্কোয়ার লিখতে পারি? জি স্যার। দেখো তো, -1 টাকাই যে সূত্র লেখা আছে, -1 সমান সমান আই স্কোয়ার। সো আমি এখানে এক্স টু দি পাওয়ার কিউব প্লাস আই টু দি পাওয়ার কিউব, এই হলো আমাদের মূল অঙ্ক। এইখান থেকে এখানে যাওয়াটাই ছাত্রদের জন্য কষ্টের। তবে এতটুকু আমি নিশ্চিত করে দিতে পারি তোমাদের, এখানে যদি এক্স কিউব মাইনাস আই থাকে, তাহলে ক্যালকুলেশন করে অবশ্যই এক্স কিউব প্লাস আই কিউব হবে, কোনো সন্দেহ নেই। আবার যদি এখানে এক্স টু দি পাওয়ার কিউব প্লাস আই থাকে, তাহলে এক্স কিউব মাইনাস আই টু দি পাওয়ার কিউব হবে, এটাতেও কোনো সন্দেহ নেই। তারপরও আমি ক্যালকুলেশনটা দেখালাম, আশা করি কয়েকবার রেকর্ডিংটা দেখে অ্যাডজাস্ট করে নেবে। স্যার, স্যার এইভাবে ছাড়াও কি অন্য কোনো নিয়ম নাই এটার? বলো, আর অন্য কোনো ভাবে যেতে চাচ্ছো? আরো অনেক ভাবেই যাওয়া যায়। জি স্যার, যেমন এক্স কিউব মাইনাস আই কিউব দিয়ে এখানে আহ মাইনাস আছে, তাহলে আমাদের ওইখান থেকে প্লাস আই স্কোয়ার দিলে হয় না স্যার? দিয়ে এক্স আর আই কে আমরা কি কি- এ এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে ফেলায় বাকিটা ওই পাশে রেখে দেবো। অবশ্যই করতে পারবে। বুঝছো, আমি একটু ভেঙে ভেঙে দেখালাম কিভাবে আইটা কিভাবে আই কিউব হয়। সেক্ষেত্রে আমি ব্যাখ্যা হিসেবে নিয়ে এসেছি, যদি মাইনাস থাকে,
প্লাস নেবে। এবার কি ওয়ানের সাথে কিছু একটা গুণ করতে হবে, ওয়ানের সাথে গুণ করার অর্থ হলো আই আই থেকে যাবে। সো এখন আমি এখানে +1 গুণ করব নাকি -1 গুণ করব তা নির্ভর করবে এই এই সাইনটার উপর। এখানে মাইনাস অ্যাডজাস্ট করতে হবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে প্লাস দিলে তো প্লাসে প্লাসে প্লাস হয়ে যাবে। সো এই মাইনাস আয়ের স্যার সূত্রটা ওইখানে এখানে আমাদেরকে প্লাস থাকে তাইলে তো ওই -1 আসতেছে না। অবশ্যই আসবে এখানে এই জায়গায়। দেখো ওই যদি যে x³ - i। এইখানে খেয়াল করো, এটা বলছে যদি স্যার এখানে আই হতো প্লাস আই তাহলে কি হতো, তাই এই সেম জি আয়ের ঘনমূল না বলে যদি পরীক্ষায় মাইনাস আয়ের ঘনমূল বের করতে বলে তাহলে এটা আসবে, প্লাস আসবে। দেখো প্লাস আসলে তুমি কিভাবে অ্যাডজাস্ট করবে, প্লাস আসলে তুমি নিশ্চিত আচ্ছা। হবো ফাইনাল ডেস্টিনেশন হলো x³ - i³ হবে। কিন্তু কিভাবে সেটা একটু খেয়াল করো। আমি ব্যাখ্যা দিয়েছি ভিতরে যদি প্লাস থাকে তোমাকে এখানে মাইনাস ব্যবহার করতে হবে। এইবার এক +1 গুণ করবে নাকি -1 গুণ করবে এটি নির্ভর করবে এই সাইনটা অ্যাডজাস্ট করতে হবে। আর আই তো স্থির ভাবে বসে আছে পাশে, সমান সমান 0। বলো তাহলে এখানে -1 যদি আমি না লিখি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে। ও আচ্ছা, মাইনাসে প্লাস, ঠিক হ্যাঁ আছে, এবার হয়েছে। খেয়াল করো x³ এই মাইনাসটা এই লিখলাম, আর এটার অর্থ তো i², আর এই একটা আই আছে, এই হলো i³। ঠিক আছে, সো ওয়েট ফর দ্যাট টাইম, একটু অপেক্ষা করো, সবগুলোই মিলে যাবে, কোনো অসুবিধা হবে না। বেশি টাইম নষ্ট করার দরকার নাই। মূল ক্রিটিক্যাল জায়গা হলো এইটা। তবে যে সকল ছাত্র উইক তারা, ও বলছে সরাসরি এটা লিখতে বলছে, তুমি x³ - i থাকলে x³ +1 i³ লিখে দিবে, মানে এই 2 লাইন না ক্যালকুলেশন করে লিখে দিতে চাচ্ছে। এটি জাপানে পসিবল, বাংলাদেশে ভেঙে ভেঙে দেখাতে হয় একটু। ওকে, সো আমি বাম পাশে ডান পাশে যে সূত্রগুলো লিখেছিলাম সেগুলো আপাতত একটু মুছে দিলাম। তাহলে অবশ্যই এখানে নোট দিয়ে কিন্তু লিখতে হবে, আমরা জানি i² = -1। এবার a³ + b³ এর সূত্রটা তোমাদের লিখতে হবে পরীক্ষার হলে, হ্যাঁ বলো সূত্রটা একজন বলো। আমি এখানেই সূত্রটা লিখছি, দেখো বলো। a বাপ্পি প্লাস বি প্রজেক্ট ইন্টু a² - ab প্লাস a + b, b মানে i, ইন্টু a², বলো মাইনাস a² ab - ab প্লাস প্লাস b²। b² i²। = 0। এবার আমরা স্বভাবতই আমাদের মূল উদ্দেশ্য হলো এক্স এর উৎপাদক কয়টা তারাই উত্তর। তো এক্স এর উৎপাদক বের করতে হলে ম্যাথমেটিক্স এর ভাষা হলো হয় এটা সমান সমান 0 অথবা এটা সমান সমান 0। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি দেখো, হয় এক্স প্লাস আই সমান সমান 0 অথবা x² - xi প্লাস i² সমান সমান 0। এবার উপরের ক্যালকুলেশন দেখো, এক্স এর মান একটা পেয়ে গেলাম, প্লাস আইটা অপোজিটে গেলে মাইনাস আই, একটা উত্তর পেলাম। তাহলে নির্ণেয় ঘনমূল একটা উত্তর পেলাম, আর এটা ক্যালকুলেশন করে আরো একটা বা দুইটা উত্তর পাওয়া যাবে, সেটা একটু খেয়াল করো। এটা আরেকটু ছোট করে নেওয়া যাচ্ছে, x² - xi, মনে আকাশে আকাশ সর্দার, i²টা সাধারণত আমরা কোথাও রাখবো না। i²টা এর অর্থ কি বলতো, i² মানে কি বলতো, -1। -1 টাকা। যারা ক্লাস করেছে তারা কিন্তু এই প্লাস মাইনাস এত কিছু না লিখে সরাসরি -1 টাকা লিখে দিতে পারবে। আর তুমি তো জানো প্লাসে মাইনাসে -1, কাজে আমি একবারে লিখে দিলাম -1 টাকা সমান সমান 0। এবার একটু খেয়াল করো, আমরা জানি সাধারণত বীজগণিতে যদি 3টে রাশি হয় তাহলে মিডল ফ্যাক্টর অ্যানালাইসিস করে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। আমি আগেই বলেছি এক্স এর যতগুলো উৎপাদক তারাই হলো আই এর ঘনমূল, এই কারণে এটা সমান সমান এক্স ধরে নিয়েছে, উদ্দেশ্য হলো এক্স এর উৎপাদক বের করা। তো এখন যদি অঙ্কটা এভাবে থাকতো, এটা আমরা দেখছি মিডল ফ্যাক্টর করার যে নিয়ম, সাধারণত যদি অঙ্কটা এইভাবে থাকতো, দেখো তো x² + 10x + 24, তাহলে তোমরা কি করতে, তোমরা বলতে এইটার এটা গুণ করে 424। দেখো তো এটা 14 মাইনাস 14 মাইনাস কেন আমরা প্লাস করে করতে পারি না, 424 जी सर +6 + 4। +6x + 4x + 24, মিডিল ফ্যাক্টর হয়েছে এটি। এক্স কমন নিলে x + 6, 4 কমন নিলে x + 6, দুইটা উৎপাদক। কিন্তু যে সকল অঙ্কে মিডিল ফ্যাক্টর করা যায় না, এমন অনেক বিসিএস এর প্রশ্ন আমরা দেখতে পাই, ছাত্রদেরকে আমরা শেখাই রাশি যদি 3টে থাকে অবশ্যই মিডিল ফ্যাক্টর করে উৎপাদক বিশ্লেষণ করবে। যদি প্রথমে স্কোয়ার থাকে, পরে সংখ্যা এবং হ্যাঁ সংখ্যা এবং চলক থাকে, শেষে সংখ্যা থাকে,
99% ক্ষেত্রে মিডল ফ্যাক্টর অ্যানালাইসিস হয়, কিন্তু যখন মিডল ফ্যাক্টরে তোমরা ব্যর্থ হবে তখন চলকটার মান বের করতে হলে দ্বিঘাত সমীকরণের সূত্র ব্যবহার করতে হবে। যেমন এখানে আয়ের সাথে এক্স স্কোয়ার গুণ করে 1x², কিন্তু কোনো কিছুই গুণ বিয়োগ করে এক্স আই মিলানো সম্ভব না, কারণ এক্স ও চলক আই ও চলক, কখনোই সম্ভব না। যে ক্ষেত্রে সম্ভব নয় সেই ক্ষেত্রে আমাদেরকে দ্বিঘাত সমীকরণের সূত্র ব্যবহার করে এটি অ্যাডজাস্ট করতে হবে। সেই সূত্রটা কি দেখো, এই সূত্রটা হলো এক্স ইকুয়াল টু দ্বিঘাত সমীকরণের সূত্র, একটা অধ্যায় পুরো বিজনেস ম্যাথমেটিক্সের আমি তোমাদেরকে শেখাবো, যার ইংলিশ নাম হলো কোয়াড্রিক ইকুয়েশন, দ্বিঘাত সমীকরণ। তার সূত্র হলো -b প্লাস মাইনাস b² - 4ac ডিভাইডেড বাই 2a। এই সূত্র আমাদেরকে মুখস্থ করতে হবে, একটু কঠিন হলেও। এবার স্বভাবতই আসলে এই যে তিনটে রাশি তোমরা দেখছো, এখন এই মানটা আমরা বসালে উত্তরটা হয়ে যাবে, কিন্তু ছাত্র কি করে জানবে বির মান কত, এর মান কত, সির মান কত? হ্যাঁ, এই কারণে এই সূত্রটা মূলত যেখান থেকে এসছে, দ্বিঘাত সমীকরণের মূল সূত্র হলো ax² প্লাস bx প্লাস c সমান সমান 0। আর এটাকে ক্যালকুলেশন করে কিন্তু ফাইনালি এটা পাওয়া যায়। এবার দেখো তাহলে এর মান কোনটা, বির মান কোনটা, সির মান কোনটা, এটা আমি রাফ দেখাচ্ছি জাস্ট। উদ্দেশ্য এর মান, বির মান, সির মান ক্যালকুলেশন করা। কিন্তু এখানে তোমাদের পরীক্ষা হলে এপাশে ব্র্যাকেট দিয়ে লিখে দেখাবে এর মান কত, বি এবং সি। কেউ বলতে পারবে? একটু খেয়াল করো, x² সাথে যে সহগটা থাকবে সেটা হলো এর মান। বলতো এখানে x² কতবার x² আছে সাইমা সুলতানা? 2x² নাকি 1x²? একবারই আছে স্যার। একবারই আছে, কাজে এখানে এর মানটা 1। এইখানে বলছে x² সাথে যে সহগ আছে সেটি হলো এর মান, আবার এক্স এর সাথে যে সহগ আছে সেটি বির মান, মাঝেরটা। তো এক্স এর সাথে এখানে সহগ আছে আই, কিন্তু মাইনাস আই আছে, প্লাস আই না কিন্তু মাইনাস আই। তাহলে বির মানটা হলো -i, জায়গাটা একটু সংকুচিত হয়ে যায়। এবং সির মান হলো শেষ পর্যন্ত ধ্রুবক, যেটা লাস্টে সির মান আছে -1 টাকা। বির মান -i, কিন্তু সির মান হলো -1 টাকা। এই মান এখন এখানে বসাতে হবে আমার, বসালে উত্তরটা শেষ হবে। তাহলে শুরুতেই মাইনাস বির মান বসাচ্ছি, মাইনাস এই মাইনাস, আর বির মান হলো -i প্লাস মাইনাস, আমি এটা মুছে দিতে চাচ্ছি এখন, আমার জায়গার ক্রাইসিস আছে কিন্তু, প্লাস মাইনাস b²। বলো বির মানটা কত হয়েছিল? -i, -i সূত্রের স্কোয়ার -4ac, 4 এর মান 1 আর সির মান হয়েছে -1 টাকা, -1 টাকা কিন্তু, ডিভাইডেড বাই 2a এর মান হলো 1। এবার খেয়াল করো উপরে মাইনাসে মাইনাসে গুণ করলে হয় প্লাস, প্লাস আই মানে শুধু আই, তাই না? একটু খেয়াল করো, প্লাস মাইনাস স্কোয়ার রুট, এখানে i², মাইনাসে মাইনাসে কিন্তু আই যদি গুণ করি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে ঠিক আছে। অথবা এখানে কত ছিল দেখো তো, বির মান কি ছিল? -i না আমাদের? বলো জি -i² যদি আমি এটা মাইনাস আই, গুণ করি কত হবে বলো তো দেখি? i² ওটা তো হবে আই না? স্কোয়ার। i² হবে, ধন্যবাদ। স্কোয়ার এই দেখো এই পাশে দেখাচ্ছি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, i² থেকে যায় i²। এবার এটা খেয়াল +4। করো, এই যে মাইনাসে মাইনাসে +4, স্যার একটা স্যার ধন্যবাদ, একটা ছেলে বলে ফেলছে, ডিভাইডেড বাই 2, একটা 2। তাহলে উপরে আছে আই প্লাস মাইনাস, একটু বলো তো i² এর মান কত, কে বলতে পারবে? মাইনাস এক -1। টাকা -1। -1 টাকা। এই -1 টাকা থেকে যদি 4 টাকা বাদ দাও তাও 3 টাকা থেকে যাচ্ছে না, দেখো তো। এই হলো উত্তর, হয়ে গেছে আমাদের। হ্যাঁ, আমাদের কিন্তু সম্পূর্ণ ক্যালকুলেশন শেষ হয়েছে, আমরা উত্তর পেয়েছি। এখানে দেখো 1 প্লাস মাইনাস 4 থেকে 1 টাকা বাদ দিলে 3/2, তাহলে এখানে একটা উৎপাদক পেলাম আর এই একটা উৎপাদক পেয়েছিলাম। আমি এই পাশটা মুছে দিচ্ছি। এর পরের লাইন ক্যালকুলেশন হলো আই প্লাস মাইনাস 4 টাকা থেকে 1 টাকা বাদ দিলে 3 টাকা হচ্ছে, ডিভাইডেড বাই 2। অতএব নির্ণয় ঘনমূল, তাহলে এক্স এর মান পেয়েছি আমরা, দেখো এখানে পেয়েছিলাম আই, নির্ণয় ঘনমূল যথাক্রমে কত কত হয়েছে দেখো, একটা হয়েছে -i, কমা, এখানে দেখো দুটো উত্তর আছে, একটা হলো i প্লাস √3/2,
আই প্লাস স্কোয়ার রুট 3/2, আরেকটি হলো আই মাইনাস স্কোয়ার রুট 3/2। এখন কোনো কোনো বইয়ে তোমরা এই টুটা এভাবে না দেখে 1/2 হিসেবে দেখতে পারো, √2 হিসেবে দেখে থাকতে পারে ক্যালকুলেশন করা। তবে তোমরা এটা লিখে রাখবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এই যে আমি যেটা লিখে দিলাম। এবার স্বাভাবিকভাবে একটু কঠিন মনে হয়েছে, এবার আমি খুব দ্রুত আর একটা করে যাচ্ছি। 5 মিনিট করে করে সময় নিব, এক একটা ঘনমূল করব, তখন কনসেপ্টটা বুঝে যাবে। তার মানে যতগুলো ঘনমূলের অঙ্ক আছে আমি সবগুলোই করে দিতে চাচ্ছি। দ্রুত করব, তারপরেও তোমরা আগের যে জটিলতার জায়গাগুলো ছিল সেই জায়গাগুলো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তাহলে আমরা কোনটা ক্যালকুলেশন করলাম দেখো, এই যে দেখো 1 + √3/2। আমাদের উত্তরগুলো খেয়াল করেছে, এই টুটা আমি একবারে নিচে লিখে দিয়েছিলাম, 1/2 লেখা যে কথা, আর নিচে 2 লিখে দেওয়া একই কথা। ঠিক আছে, আমাদের এক্স্যাক্টলি এই উত্তরটাই বের হয়েছে দেখো। এবার 64 এর ঘনমূল বলেছে, তো আমি 19 নাম্বারটাই করে দিই দেখো। 64 এর ঘনমূল সরাসরি লিখতে হবে, ধরি। বলো ঘনমূল সাইন মনে আছে তো সবার, বাপ্পি চৌধুরী? উপরে 3, এই যে 64 সমান সমান কত ধরবো বলো? এক্স। বলো সাদিয়া ইসলাম, আমাদের উদ্দেশ্যটা কি? এক্স এর যতগুলো উৎপাদক হবে তারাই 64 এর ঘনমূল। এক্স এর যতগুলো উৎপাদক হবে। এবারে কিউবিক রুট বা ঘনমূলকে উঠানোর জন্য উভয় পক্ষকে ঘন করব। এটা 3x⁴। এবার একটু খেয়াল করে, এটার সাথে এটা কেটে যে এখানে থাকছে 64 সমান সমান x⁴। এই অঙ্কগুলো বেশি সহজ, হ্যাঁ। তো আগের মতোই বলছিলাম যে পক্ষান্তর করব এই কারণে, কারণ ছাত্র হিসেবে আমাদের জেনারেল কনসেপ্ট হলো চলকটা এ পাশে থাকলে আমাদের সুবিধা হয়। তো আমি সেটাই করে নিচ্ছি, 64। এবার ওই 64 যদি এ পাশে আসে -64 হয়ে গেল সমান সমান 0। এই অঙ্কটা বেশি সহজ এই সেন্সে যে আমার উদ্দেশ্য কি, ঘনমূলে আমাদের সবসময় উদ্দেশ্য, মূল পারপাস হলো a³ - b³ অথবা a³ + b³ সূত্র অ্যাডজাস্ট করা। তো x³ তো পেয়ে গেলাম, মাইনাস আছে, 64কে b³ তৈরি করতে হবে। কে বলতে পারে তোমাদের মধ্যে 64 কতবার ভাঙালে কিউব হয়? দেখো তো, 4 যদি 3 বার গুণ করে 64 হয়? 4। জি। সবার কাছে ক্লিয়ার কিনা? 4 3 বার গুণ করো, 4 4 16, 4 16 কত? 64। 64। তাহলে x a³ - b³ ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, কারণ আমরা সরাসরি সূত্রটা লিখবো, 4⁴। এবার পরীক্ষায় যদি তোমার 8 পড়তো, তাহলে 2 যদি 3 বার গুণ করো 8 হবে না? জি স্যার, 2³ দিলে হবে। হবে। আবার যদি পরীক্ষায় 64 না পড়ে 27 পড়ে, তুমি যদি 3 3 বার গুণ করো 64 হবে, 27 হবে না? 3 3 9, 3 9 জি 27। স্যার, 3। কাজেই পরীক্ষায় যেটা যেটা পড়তে পারে তার একটা নাম হলো 8 পড়তে পারে, একটা 27 পড়তে পারে, একটা 64 পড়তে পারে। আবার অনেক সময় প্রশ্ন কঠিন করার জন্য 1 টাকা পড়তে পারে। মনে রাখবে 1 টাকাকে 3 বার গুণ করলে 1 টাকাই থাকে। যদি একটা x³ পেয়ে যায়, এক এমন একটি ডিজিট, আমার ইচ্ছা মতো আমি কিউব লিখে নিলেও কোনো অসুবিধা হবে না। তাহলে ডিজিট হিসেবে পড়তে পারে, 1 টাকা পড়তে পারে, 8 টাকা পড়তে পারে, 27 পড়তে পারে, 64 পড়তে পারে, 125 পড়তে পারে। কেন? কারণ 5 3 বার গুণ করলে 125 হবে। আমার বিশ্বাস এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আর সেগুলো না পড়ে পরীক্ষায় তোমাদের পড়েছে শুধু আই এর ঘনমূল আর -i এর ঘনমূল। তো এটা তো করলাম, এটাও আমি দেখিয়ে দিচ্ছি, ওয়েট ফর এ হোয়াইল। তাহলে এখন দেখো তো, এটা সূত্র বলো। 64 ঘনমূল, এটা সূত্র বলো একজন দেখি তোমাদের মধ্যে। কারিমা আসোকে এবং রানী, তোমরা দুইজন বলো তো এটা সূত্র কি, a³ - b³ এর সূত্র? a - b * a - b * a² a² plus ab a² + ab + b²। b²। দেখো তো, a - b * a মানে x প্লাস ab, a হলো x আর b হলো 4, আমি আগে সংখ্যাটা লিখেছি, প্লাস স্যার b²। হ্যাঁ বলো। স্যার ইমন, হ্যাঁ বলো ইমন। স্যার আমি বলতে চাচ্ছি কি, এই জায়গা তো কিউর আরো একটা সূত্র আছে না, ওই যে যে
আপনার হচ্ছে এ কিউ প্লাস 3a² b+3ab² 3b কিউ। বুঝতে পারছি সরি তোমার কথা। সরি শুধু b কিউ। সাইলেন্স একটু খেয়াল করো। তুমি যেহেতু আমার কাছে বিসিএস এর জন্য পড়ো অনলাইনে, তোমার তো একটু অন্যরকম অভিজ্ঞতা থাকার কথা। মনে রাখবে, স্কোয়ারের ক্ষেত্রে এবং কিউবের ক্ষেত্রে মান নির্ণয়ের জন্য সূত্র আলাদা, উৎপাদক বিশ্লেষণের সূত্র আলাদা। যদি এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র বলতো, তাহলে তুমি যেটা বলছো এ প্লাস বি ইন্টু এ, হ্যাঁ, তুমি যে সূত্র বলছো এ প্লাস বি ইন্টু, কোন সূত্র তোমারটা বলো? এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয়ের ওই সূত্র আমি বলছি হচ্ছে এ এ প্লাস কিউ বি প্লাস হোল কিউব। থ্রি এস হুম, প্লাস 3ab² প্লাস বি কিউ। একটু মিস্টেক হয়েছে কিন্তু ওই প্লাসেরটা বলতেছি কিন্তু এটা হ্যাঁ মাইনাস হ্যাঁ, এটা তো। তুমি হলো ওটা মান নির্ণয়ের সূত্র, ঠিক আছে। আমি যখন পড়াবো তখন আলাদা করে ও দিব। আমি আচ্ছা। এখন মান নির্ণয় করতেছি না, আমি এখন উৎপাদক বিশ্লেষণ করছি, মানে চলকটাকে ভেঙে ভেঙে বিশ্লেষণ কর। এটা উৎপাদক বিশ্লেষণের সূত্র, ঠিক আছে। এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদক বিশ্লেষণের সূত্র হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সমান সমান 0। এর পরের লাইন কি লিখবো? হয় এটা সমান সমান 0, অথবা এটা সমান সমান 0। হয় এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0, অথবা x² + 4x + 16 = 0। হ্যাঁ ধন্যবাদ, 4 4 16 একবারে লিখে দিলাম সমান সমান 0। তাহলে এখানে এক্স এর একটা উৎপাদক পেয়ে গেলাম 4, একটা উত্তর পেয়ে গেলাম আমরা অলরেডি। নির্ণয় ঘনমূল একটা পেয়ে গেছি, এখন এটাকে ভাঙাতে হবে। তো স্বভাবতই আমরা প্রথম ট্রায়াল থাকবে এটা আমরা মিডল ফ্যাক্টর অ্যানালাইসিস হয় কিনা। তো 16কে যদি আমি 8 দুকোনি 16 করি, 8 থেকে 2 বাদ দিলে 4, মানে 8 আর 2 যোগ করলে 10 হয়ে যাচ্ছে, 4 হয় না। আবার যদি 4 4 16 করি, তাও 4 4 যোগ করলে 8 হয়ে যায়, 4 কোনোভাবেই মিলাতে পারছি না। তখন বুঝতে হবে পরীক্ষার হলে যে এই অঙ্কটাকে আমাকে দ্বিঘাত সমীকরণের সূত্র দিয়ে করতে হবে। বলো সাইমা সুলতানা, দ্বিঘাত সমীকরণের সূত্র কি? এক্স সমান সমান মাইনাস বি মাইনাস বি প্লাস মাইনাস √/b² মাইনাস মাইনাস 4a এসি ভাগ ডিভাইডেড ডিভাইডেড বাই 2a। এর মূল সূত্র যেখান থেকে এই সূত্রটা এসছে, এবার সেটার এক্সটেনশনটা দেখো। এটুকু পরীক্ষায় লিখবে না কিন্তু তোমরা, x² + bx + c সমান সমান 0। এর পরের লাইনই তো এটা, ঠিক আছে। এখানে আমরা দেখতে চাই এর মানটা কত, বির মান কত এবং সির মান কত। আমি এটা মুছে দিচ্ছি এখন। আমাদের একটা উৎপাদক পেয়ে গেলাম। এখন আমি এখান থেকে একটু টান দিই, অঙ্কটা এখান থেকে করছি, দেখো এক্স সমান সমান। পরীক্ষার হলে তোমরা এ বি সি এর মানটা এখান থেকে লিখে নেবে। বলো দেখি, হাসিব এবং সাগর ভাঙ্গে, এখানে এর মান কত, বির মান কত, সির মান কত? এ স্যার হলো এর মান 1। এক্স স্কোয়ারের সহগ। তো এক্স স্কোয়ার যদি 2x² হতো, তাহলে এর মান হতো 2। কিন্তু শুধু একবার এক্স স্কোয়ার আছে, মানে এর মানটা 1। বির মান হলো এই এই এক্স এর সহগ, এখানে বির মান 4। সির মান হলো লাস্টে যেটা আছে 16। কিন্তু অবশ্যই তার আগে যে সাইনটা আছে সেটা ব্যবহার করতে হয়। প্লাস হলে লেখার দরকার নেই, +16 +4। এখানে মাইনাস হলে অবশ্যই আমি মাইনাস সাইন ব্যবহার করতাম। এবার আমি এই অঙ্কটা এর পরের লাইন চলে যাচ্ছে, আর এটা কিন্তু পরীক্ষার হলে এটুকু এটুকু এভাবে লিখতে হবে, কিন্তু এর পরের লাইন এটা। বলো তাহলে মাইনাস বি এর মান 4 প্লাস মাইনাস b² মানে 4²। তারপর কত হবে বলো? -4ac, এর মান 1, আর সির মান হয়েছে কত তোমাদের? 16। সির মান 16 না? ডিভাইডেড বাই 2a। জি স্যার। -4 প্লাস মাইনাস 4 4 16 মাইনাস 16 64 ডিভাইডেড বাই 2। আচ্ছা, তো এটার সাথে এটা কেটে দিয়া দিলে একটু ছোট হয়ে যায় মেবি। -4 প্লাস মাইনাস 16 থেকে 64 বিয়োগ করলে কত হয়? 48। 48। -48, তাই না? -48 না? ডিভাইডেড বাই জি 2। স্যার, জি স্যার। বলো আমরা কি এটা রেখে দিব, নাকি এটা আরো ক্যালকুলেশন করা যায়? কে বলতে পারবে? আর স্যার তো 2 দিয়ে যায় না। ভাগ করা যায়। হ্যাঁ বলো বলো, আকাশ সর্দার। স্যার 2 দিয়ে ভাগ করা কাটাকাটি করা যাবে না? সেটা আমি জানতে চাচ্ছি যে এটা করা যাবে কিনা, এই যে 2 সাথে এই 4 এর যে একটা সম্পর্ক রয়েছে। না স্যার। জি স্যার স্যার। পরের তো মাইনাস আছে, মনে হয় না যে হবে।
কেন, যদি তোমার 4/2 থাকে -4, তাহলে কাটতে পারবে না? 2 1 2, 2 2 4, -2 হবে। -2 হবে তো স্যার। কারণ উভয় পক্ষকে যখন 4 আছে, যদিও একটু সমস্যা আছে, সেই সমস্যাটা অন্য জায়গায়। সেটি কেমন? আকাশ সর্দার, তোমাকে আমি বলি, সেটি হলো এই 4-এর সাথে এর একটা রিলেশনশিপ রয়েছে, প্লাস মাইনাসে। অঙ্কের মধ্যে যতক্ষণ প্লাস মাইনাস সাইন থাকে ততক্ষণ কাটাকাটি করা যায় না, এই পারমিশনটা নেই। একটু খেয়াল করো, যদি এখানে 4 গুণ সাইন থাকতো তাহলে 2-এর সাথে কাটা যেত, কিন্তু যতক্ষণ পর্যন্ত অঙ্কের মধ্যে প্লাস মাইনাস সাইন থাকে ততক্ষণ আর কাটাকাটি করা যায় না। কাজেই উত্তর হিসেবে আমরা এখানে এক্স এর দুটো উৎপাদক পেলাম। একটি হলো -4 প্লাস স্কোয়ার রুট -48/2, আর একটি হলো -4 মাইনাস -48/2। এখন তোমরা একটু বই খুলে দেখতে পারো যে উত্তরটা কি রাখা আছে, সেটি হেল্প স্যার তোমরা নিও। প্রয়োজন হলে, ও আচ্ছা, এটা স্যার আর কি প্রয়োজন ছোট হলে করেছে আমি দেখছি এখানে। আহ, আগেরটা যেভাবে হাফ নিয়ে আসা হয়েছে ওইভাবে এনে রেখে দিলেও তো হচ্ছে। আচ্ছা, হাফ এটা টুকে নিয়েছে এরা, বা 4 এখানে কমন নিলে, স্যার সরি সরি, 4 কমন নিলে স্যার সাথে 36 বরং 48, তাই তো 12 হয়। আমরা কি কোথাও মিস্টেক হয়েছে নাকি আমাদের অঙ্কের মধ্যে? আমাদের মনে হচ্ছে একটু মিস্টেক হয়েছে, মানে অঙ্ক সব ঠিক আছে, শুধু এই ক্যালকুলেশনটা মনে হচ্ছে মিডল ফ্যাক্টরের এই জায়গাটা একটু আর একটু মিস্টেক হয়েছে অনুমান করছি। আচ্ছা, তো আবার লাইনটাও কেটে যাচ্ছে, সময়ও শেষ। তো ঠিক 9 মিনিট পরে তোমরা একটু ফিরে আসো, আমরা এখান থেকে কন্টিনিউ করি। ঠিক আছে, জাস্ট ঘড়ি ধরে আফটার 9 মিনিটস।